এই যে দেখো বন্ধুরা, আমি কাকে কোলে নিয়ে আছি বলো তো? একটা পুতুল কোলে নিয়েছি। এটা আমার ছেলের ছোট্টবেলার পুতুল আর কি। ছেলেকে আমি একবার গিফট দিয়েছিলাম সেই ওই যে বড়দিনে আর কি, 25শে ডিসেম্বরে বলে না সান্টা এসে গিফট দেয়, এটা আমি ছেলেকে দিয়েছিলাম। তারপরে ওই যে কেন বের করেছিলাম না, আলমারির ভিতরে থাকে। আজ ভাবছি অনেক দিন শরীরটা খারাপ, ভালো না, তা আজ একটু মনের জোর পাচ্ছি, তাই সব শাড়িগুলো যেগুলো রোদে দিয়েছিলাম সেই শাড়িগুলো ভাঁজ করে ভাবছি আলমারিটা গুছিয়েই ফেলি। তার জন্য নিয়ে বসেছি। তাই দেখো শাড়িগুলো একটা একটা করে ভাঁজ করছি। সেদিন ভাঁজটাও পর্যন্ত করতে পারিনি, এই শরীরটা না কেন জানি এখনও ভালো না গো, জুত পাচ্ছি না, মানে শরীরটা বড্ড দুর্বল হয়ে গেছে। ভালো মন্দ কিন্তু এখন খাচ্ছি এনে, তাও জানি একদম মানে কথা বলতেও খুব একটা ভালো লাগে না। তারপরে হাত পাগুলো কেমন জানি মনে জানি বসে গেছে, হাত পাগুলো নাড়াতেও পারছি না, এরকম মনে হচ্ছে। কেন যে হঠাৎ করে এতটাই শরীরটা খারাপ হয়ে যাবে পুজোর আগে বুঝতে পারিনি বলো। কত কাজ পুজোর আগে, এইভাবে বসে থাকলে হবে? তাই কোনো দিন একটু ভালো লাগে তো কাজ করি, কোনো দিন একদম ভালো লাগে না, তখন কাজই করি না। হাত পাগুলো কেন জানি চলেই না, এরকম একটা কেমন মানে হয়ে গেছে। তারপরে দেখো এই যে ভাঁজ টাজ করে এই যে এই তাকটা আমি গুছিয়ে ফেললাম, একটা একটা তাক গুছালাম আর কি, আজকেই প্রথম। রোদে দিয়েছিলাম তো শাড়িগুলো। তারপরে এটা পরের দিন সকালবেলা। তাহলে নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সব, অঞ্জনা অল চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। আমার তো শরীরটা বলেইছি খুব একটা ভালো যাচ্ছে না, তাও বলছি ভালোই আছি। হ্যাঁ, আর এই যে দেখো আমি সকালবেলা এই যে বালিশের কোল বালিশের ওয়াদরটা খুলে নিচ্ছি, কারণ এগুলো অনেক দিন ধরে ধোয়া হচ্ছে না, তা মনে হচ্ছে একটু গন্ধ গন্ধ লাগছে, ওই জন্য ভাবলাম যে খুলে একটু ধুয়েই নিই। তার জন্য গরম জলে ভিজাবো তো, সেই কারণে সকালে ঘুম থেকে উঠেই মানে আগে বালিশ নিয়ে পড়েছি যে আগে এগুলো খুলতে হবে, নালে পরে উঠে গেলে আর মনে থাকে না। একদম উঠে প্রথমে গরম জল করে ভিজিয়ে নিয়ে তারপর ভাবছি যে কাজে নামবো। ওই জন্য এগুলো আগে বার করে নিলাম সব বালিশ থেকে খুলে খুলে। তা নাহলে হবে বলো তো? একটা একটা করে তো কিছু তো করে কাজ করতে হবেই বলো। তাও তো বড় অনেক কিছু করে দেয়, সকাল থেকে জল ভরে দিয়ে যায়, খাবার ফুলটা তুলে দিয়ে যায়, তারপরে অনেক জামা কাপড় কেচে দিয়ে যে যেগুলো ভিজিয়ে রাখবো ঠিকই, আমার বরই কেচে দেবে, আমি তো কাচবো না। তারপরে এইদিকে দেখো আমি এই যে এগুলো বালিশের কভারগুলো নিয়ে নেমে গেলাম। তাহলে এই যে আমি মাটিটাকে প্রণাম করে তারপরে উঠি। আমি শুনেছি এটা কৃষ্ণের জন্ম এই মাটিতে, মাটি নাকি প্রণাম করা ভালো, সেই মাটি তো না ঘরের ওখানটায় প্রণাম করি। এদিকে দেখালাম আমার বর কিন্তু জল ভরছে, এদিকে আমার কিন্তু মুখ ধুয়ে জামা টামা ছাড়া সে ছেড়ে ঠাকুরের আমি তো যথারীতি একটু মানে করি, ঠাকুরকে একটু কিছু না দিয়ে তো খাই না, তা একটু ঠাকুরের ইষ্টবিতি করলাম, করে টোরে জল খেয়ে একটু চা খাবো বলে রেডি করে বসে আছি। এদিকে কিন্তু ওই দেখো আমার বর জল ভরছে, দেখেছো? ওই পাশে ওই যে এই পাশে জলের কল আছে, তারপরে জল ভরছে। তারপরে দেখো এদিকে এসে কাপড় জামা কাচা হয়ে গেছে, এদিকে কিন্তু আমার জন্য আবার কোথা থেকেও দু বালতি জল ভরে নিল। এদিকে কিন্তু আমি একটা বাটির মধ্যে ছেলের জন্য খাবার ভরে বসিয়েছি। তাহলে তোমরা আমার সঙ্গে থেকো, আর জয়গুরু সবাইকে। এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা কিন্তু অনেক 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 ভালোই লাগবে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে, এত কষ্ট করে বানায় যারা যারা ভিডিও বানায় তারা তারা ঠিকই জানে ভীষণ কষ্ট হয় বানাতে। অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক দিও, কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করে আমার পাশে থেকো। আর সবাই সবার ভিডিও দেখো, তাহলেই তো হবে। ওদিকে আমার ছেলের খাবার ছিল, কলা দিয়ে এক প্যাকেট ম্যাগি করে দিয়েছিলাম,
ও খেয়ে কলেজে চলে গেল, আর ওটা আমার বরের খাওয়া ছিল। সেদ্ধ ভাত ঘি দিয়ে করে দিলাম, ঘি দিয়ে বসে গেল খেতে। আর এটা কিন্তু আমি কচু নিয়ে বসেছি, আজকে ভাবছি কচুর তরকারি করব, গাঠি কচুর তরকারি। এই দেখো কেটেছি, শুধু কুমড়ো দিয়ে করব। আমি আবার গাঠি কচুর তরকারিতে কুমড়ো দিলে বেশ ভালোবাসি। আমার আবার ভীষণ ভালো লাগে গাঠি কচুর তরকারি। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কেমন। আমি আবার কিছু তেমন দিচ্ছি না, অনেক দিন ধরে তেল মশলা ছাড়াই প্রায় তরকারি খাচ্ছি বললে চলে। লঙ্কার গুঁড়ো, তেল মশলা কিছুই দিচ্ছি না। তাই এটাতে তোমার শুধু কালো জিরে ফোড়ন দিয়ে আর কচু আর ওই মিষ্টি কুমড়ো দিয়ে একটু আদা জিরে দিয়ে করবো, ওই জন্য বসিয়ে দিলাম। অল্প তেল দিয়েছি, দেখতে পেরেছ, আমি বেশি তেল দিচ্ছি না। আর অল্পতে হাঁপিয়ে উঠছি, জানো কি যে হলো শরীরটা, কোনো এনার্জি নাই, জুত পাচ্ছি না। এদিকে দেখো, এদিকে আমার জন্য পেঁপে গাজর আর ছোলা সিদ্ধ করে রেখেছি, এদিকে কিন্তু ভেন্ডি আলুও ভাজা করে রেখেছি। আর এদিকে দেখো গাঠি কচুর তরকারিটা আমার নাড়ানাড়ি হচ্ছে। এবার গাঠি কচুর তরকারি হবে, তারপরে ভাবছি এই যে ক্যাপসিকামটা কাটবো, এদিকে পেঁয়াজ রসুন আদা সব কেটে রেখেছি। কারণ হলো ভাবছি সোয়াবিন করব, শুধু সোয়াবিন। আরে দেখো ক্যাপসিকামটা নিয়ে একটু ঢঙ করে নিচ্ছি, কারণ এই যে বোটাটা ছিল আর অনেক দিন ধরে দেখো এইগুলো কি ক্যাপসিকাম ফেলতে খাই হয়? না, তার কারণ দেখাচ্ছি। এই এই যে যে দেখো, এই যে সাদাটা, আবার বরকে বলছি ফেলবো? না এটা না, কি কিমি, ও এমনি বলছে ঠিক আছে, এখানে এখন নাকি কেটে দেবো। ফিতে হ্যাঁ, কিমি থাকে, সাদা একটা এই যে সুতোর এইখানে মতো। তাই থাকে আমি তো, কি করি যদি বলো তো, থাকে তবে, পুরোটাই এইটা না। কেটে ফেলে খালি শুধু হ্যাঁ, চোচাটা দিয়ে রাখি, এক এখানে ফোঁটাও একটা জানি সুতোর সাদা মতো থাকে। কিচ্ছু না থাকে। তাই বরকে দেখালাম, বর বললো না না এগুলো নয়, ভিতর দিয়ে সাদার মতো একটা সুতোর মতো থাকে, ওইটা হলো বলে ফিতে কিমড়ি এক ধরনের। যাই হোক, আমার বরকে দেখাচ্ছি, টাটা। বর কাজেও বেরিয়ে যাচ্ছে, আর আমার এদিকে রান্না হচ্ছে গো। এদিকে আমি আর আলসি করে উঠলাম না, বরকে বললাম ওদিক দিয়ে লাগিয়ে দাও। আর দেখো কত সবজির খোসা জমে গেছে, কারণ ওই যে কচু টুচু কেটেছি। আর এই যে দেখো এখন আমি সোয়াবিনটাও বসিয়ে দিয়েছি, এই যে দেখো শুধু সোয়াবিন দিয়ে করব। এটা হলো হাড় ছাড়া মাংস হচ্ছে আজকে আমার ঘরে। কে কে ভালোবাসো তাহলে চলে এসো আমার বাড়িতে। হাড় ছাড়া এটা কী মাংস বলবে বলো তো, মুরগি না খাসি না পাটা, কি বলবে আমি নিজেই জানি না, না কিমা না কি বলবে জানি না, না মেটে। যাই হোক, হাড় ছাড়া মাংস মানে সোয়াবিনের মাংস, সে তোমরা জানো ভালোভাবে। যেহেতু আমিষ করছি পেঁয়াজ রসুন দিয়ে, ওই জন্যই মাংস বললাম। যাক, এটা কোনো মাংস নয়, তবে এটা হাড় ছাড়া সোয়াবিনের তরকারি, মাংসর মতো করলাম তো পেঁয়াজ রসুন দিয়ে। এই দেখো তেল মশলা একেবারেই দেইনি, আর লঙ্কার গুঁড়ো তো দেই না। আমার শরীরটা বললাম না বড্ড খারাপ। এই যে দেখো এটা করেছি সেদ্ধ, আর এই যে গাঁঠি কচুর তরকারি, ভেন্ডি আলু ভাজা, এই যে দেখো সোয়াবিনের তরকারি। আর এই যে এটা আমার খাবার ছিল ছোলা সেদ্ধ, গাজর সেদ্ধ, মানে একদম গোলাটি করেছি, একদম তেল ছাড়া। আর একটু গাঁঠি কচুর তরকারি নিয়ে বসে, আর একটা পাকা কলা, এই নিয়ে আমার আজকে টিফিন ছিল। টিফিন খাচ্ছি, ছোলা সিদ্ধ প্রথমে খেয়ে নিচ্ছি, তবে আমার খারাপ লাগছে না। তেল টেল কম দিয়ে যে খাচ্ছি, অতটা আমার খেতে খেতে অভ্যাস হয়েছে, খারাপও লাগছে না, সত্যিই তাই। আমার বর আর ছেলে আবার ভীষণই ভালোবাসে তেল মশলা কম তরকারি, কিন্তু আমি খেতে পারতাম না গো। এই জন্যে আমার জানো তো শরীরটা বড্ড খারাপ হয়েছে। সমানে তেল মশলা খাই, শরীরটা নিচ্ছে না একদম। এখন একদম তেল মশলা দিয়ে মানে কম দিয়ে খাওয়া হচ্ছে। কথা বললেই হাঁপিয়ে উঠি, জানো তো, এত শরীরটা খারাপ, কি বলবো তোমাদের। কিচ্ছু ভিডিও করতে ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। তাও করি কেন জানো তো, মনের একটু জোরটা বাড়ায় ভিডিওটা করে। নাহলে মনে হয় জানি ভিডিওর থেকেও বিশ্রাম নিই, কাজ থেকেও বিশ্রাম নিই, সব কিছু থেকে বিশ্রাম নিই। বিশ্রাম নিতে নিতে মনে হয় যেন পৃথিবী থেকেই চলে গিয়ে বিশ্রাম নিই। আর ভালো লাগছে না, এতটাই শরীর খারাপ, সত্যি বলছি। কি বলবো তোমাদের। তারপরে এই যে খেয়ে নিচ্ছি, তাও দেখো তো কত রকম কত কি খাচ্ছি, তাও কিন্তু বল পাচ্ছি না শরীরে।
কি জানি কি হয়ে গেল জানি না। আমার খাওয়াও হয়ে গেল টিফিন, ছেলেকেও কিন্তু দিয়েছি, ছেলেকে ম্যাগি দিয়েছি, কলা দিয়েছি, আর বরকে দিয়েছি সেদ্ধ ভাত ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, পেঁপে সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, আর না আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, আর একটা হলো উচ্ছে সিদ্ধ। এদিকে দেখো আমার খাওয়া হয়ে গেলো, কতগুলো বাসন জমে গেছে, ওটাই তোমাদের দেখালাম যে এখন এই বাসনগুলো আমাকে মাজতে হবে। এই যে মাজতে নেমে গেলাম, এই যে বাসন মাজতে চলে এসেছি, বাসন মেজে নিচ্ছি। শরীরটা আসলে বড় দুর্বল হয়ে গেছে জানো তো, এই যে বাসন মাজি না, মনে হয় হাতগুলো চলছেই না, মানে ইচ্ছা করেও চালাতে পারছি না, এরকম অবস্থা হয়েছে। কি হলো, আর হাঁপিয়ে উঠি, সমানে হাঁপাই, খুব খারাপ, খুব খারাপ। তবু তো রান্না বাড়া স্বামী সন্তানের জন্য করতে হবে না, তাই না বলো? বলে না সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে দিতে, সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। এই যে আমার বাসন মাজা হলো, বাসনগুলো গুছিয়ে নিলাম, না তবে আরও বাসন আছে। এবারে কড়াইটা রয়েছে আর তাওয়াটা রয়েছে, এবারে আমি কাজ করি, তোমাদের ভিডিওটা কিছুক্ষণ অফ রাখি। আর এই যে দেখো আমার সব কাজ হয়ে গেলো, সব কড়াই মাজা, তাওয়া মাজা, তারপরে এইসবগুলো সব এই যে সার্ফ দিয়ে দিয়ে মুছে ঝকঝকা করা হয়ে গেল, এই যে সব পরিষ্কার হয়ে গেলো। জানোই তো এগুলো কত নোংরা হয়ে যায় রান্না করতে গিয়ে, এই চকিটা কত নোংরা থাকে, আমি সব নিয়ে বসি, ওই যে বাসনটা, ওই যে সবজি টবজি। তারপরে এই যে আমি ফ্যানটা অফ করে দিলাম, এদিকে কত কাপড় জামা বর কেচে দিয়ে গেছে দেখালাম, আর সকালে, আর আমার দেখো বালিশ রোদে দিয়েছি, এই যে দেখো আমার ঠাকুরও পুজো দেওয়া হয়ে গেল। আর কি কি রান্না করছি দেখাচ্ছি, এই যে সেদ্ধগুলো, আর শশা একটু কেটে রেখেছি, পেঁপে সিদ্ধ, গাজর সিদ্ধ, আর আমার বরের জন্য এটা কাঠি কচুর তরকারি, এটাও আমার বরের জন্য, আমার ছেলে এগুলো খায় না। আর এই যে ভেন্ডি আর আলু ভাজা, এটাও আমার বরের জন্য, এখান থেকে আলু ভাজা খুঁটে খুঁটে বেছে ছেলেকে খাওয়াবো, ও এক ফোঁটা ভেন্ডিও খায় না, তবে ছেলে এইবেলা খাবে না, কলেজে গেছে। এইটা হলো ছেলের জন্য, শুধু সোয়াবিন, ক্যাপসিকাম, গাজর, আর এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর আদা রসুন দিয়ে করেছি আর কি, মাখা মাখা করে, তবে তেল মশলা দেইনি, কম দিয়েছি। এই যে গরম